দিক থেকেই বাসটা গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিগত 2 বছর পর মনে আমি ব্লগিং করছি। এখন কেন করছি আমি জানি না, হঠাৎ আমার মনে হলো যে না আজকে একটা ব্লগ করা যাক। তো হোয়াট এভার না, আমি এখন রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি আমার কলেজে। কলেজ ইন দ্য সেন্স আমার আইআইএইচএমে। সবাই জানো আইআইএইচএমে প্রচুর ব্লগ আমার চ্যানেলে দেওয়া আছে। তো যাই আজকে কলেজে যাই, কলেজে কটা কাজ আছে সেগুলো করবো, কার সাথে তোমাদের দেখা করাবো, সবই দেখাবো। চলো, কারণ আমি বেরোই, অনেকটা লেট হয়ে গেছে। আমরা এখন নেমে গেছি গাইস বাস থেকে, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি হচ্ছে কলেজে। আমরা এখন আছি হচ্ছে অল্টেয়ারের সামনে, মানে ইন্টারন্যাশনাল। এই রাস্তাতে আমাদের কত মেমোরিজ, ও কত ঘুরেছি এই রাস্তাতে আমরা। 3.5 বছর আলাদাই ঘুরেছি, ঘুরে যাচ্ছি। যাই হোক, গিয়ে আমরা ওখান থেকে রনিতের সাথে মিট করবো। মানে মিট করবো মানে কি, মানে ও আজ কলেজে আসবে, দেখা করলে আবার কলেজে ঢুকবো। কিরে হাই বল, নিজের থোবড়াটাই তো দেখিয়ে গেলি এতক্ষণ ধরে। আমি কি বলবো, রাস্তা আসছে ফাঁকা ফাঁকা তো বেরোনো। আমি আই এম সো কেয়ারিং পার্সন, তো নিজেরটাই দেখাচ্ছি, তোরটা আর দেখাইনি। যাই হোক, আমরা এখন যাচ্ছি কলেজ। চলো বলছি আমাদের সাথে চলো। ওয়েদারটা ঠিক দেখুনি, ওইদিকে তো ওয়েদার যাবে। যাই হোক, কলেজে গিয়ে তারপর দেখা দিক থেকেই বাসটা গেল। আমাদের ওখানে নামিয়ে দিয়েছে, আমাদেরকে এতটা হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে। অদ্ভুত, এমনি এখন হাঁটতে ইচ্ছা হয় না। গেছি এটাই তার সবচেয়ে বড় প্রমাণ যে আমরা কলেজে খুব কম আসি। মানে কম আসি কি, আমাদের তো কলেজ শেষ। আমরা ডেইলি আসতাম। হ্যাঁ, এইসব রাস্তাতে আমরা বসে থাকতাম এরকম ভাবে ছড়িয়ে। কলেজ ঢুকতে না দিলে আমরা কলেজে আসতাম। আমরা খুব বাধ্য স্টুডেন্ট ছিলাম আসলে। এই সেই লাইন না, এটা না, লাইনটা দেরি আছে আর কি। একটা লাইন ছিল যেখানে সবাই আধার কার্ড করতে আসতো। এটা তো টেকনো ইন্ডিয়া, এটারই একটা গ্রুপে এখন আমি এমবিএ করছি। যাই হোক, এ বাস আসছে সর, এভাবেই মেঘাকে আমি বলতাম বাস আসছে সরে যা। আর মেঘা বাসের সামনে দিয়ে হেঁটে হেঁটে আসতো, বুঝতেও পারতো না পেছন থেকে বাস আসছে। এমন অশিক্ষিত, ঠিক আমাকে ইনসাল্ট করার জন্য তুই ওটারই যোগ্য। এই বাবা, ভাল লাগছে না এখন গিয়ে, লোকজনদের মুখ দেখতে হবে, এটা ভাবলেই কান্না পাচ্ছে। খুব অদ্ভুত গাইস, ভালো লাগে না, বাট তাও কিছু করার নেই। কার মুখ দেখতে প্রবলেম, সেটা সবাই দেখতে, কলেজটারই দেখতে প্রবলেম। ও ভাই, ওয়েদারটা দেখো, ন্যাচারাল ন্যাচারাল ওয়েদার পুরো একদম। হাঁটতে পারছি না, আমাদের অনেকটা হাঁটতে হবে। ঘর থেকে না বেরিয়ে বেরিয়ে এই হাল, হাঁটতে পারি না এখন আর বেশি। আসলে কালকেও তো এসেছিলাম, মাথা ব্যথা হচ্ছে। কালকেও এসেছিলাম না, লা লা লা। এটা হলদির বিল্ডিংটা টপ ফ্লোরে আমাদের। আমরা এখানে গেছিলাম, আমরা একবার ইন্টারভিউ, জেডব্লিউ ম্যারিয়টে ইন্টারভিউ দিই। আমি এসেছিলাম, হ্যাঁ আমি ফার্স্ট টাইম ওটাতেই এসেছিলাম। ওটাই ফার্স্ট ছিল, ওটাই আমাদের কলেজের একটা ব্রাঞ্চ, যেটা আমাদের টাকা দিয়ে খুলে। ইস কি খারাপ বলছে, আমাদের টাকা দিয়ে কিনে। একটা মেয়ে নাম, কিছু করার নেই, বাট আই লাভ মাই কলেজ, কিছু করার নেই। হাঁপিয়ে গেছি গাইস, বহুত গরম লাগছে, রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, এত গরম লাগছে আমার। যাই হোক, এই যে তোমরা ওকে ছাড়ো, এই বোর্ডটা দেখো, ওয়েবেল মোড় ডান দিকে, এই বা দিকে, সরি সরি। অনেকটা হাঁটতে হবে। আরে ও কার জন্য তো অপূর্ব করলে, ওটা আমার কি প্রবলেম? এ কি, আমি তো
ভগবান আমার কি ডিমান্ড পৃথিবীতে, আমি থাকলেই ওর গার্লফ্রেন্ডের কেটে আমার লড়া আবার ব্রেকআপ হয়ে যাবে, আমি অনেক কষ্ট তো ব্রেকআপ এক সেকেন্ডের কথা বল, তোর সাথে তো আমি প্রেম করি না, यार, এবার যদি না এক সেকেন্ড মারো বাড়া তো আমি বন্ধ কর না বাড়া ক্যামেরাটা বল না, তোর সাথে তো আমি প্রেম করি না। শোন এবার যদি ইনকেস তোর সাথে আমার ফটো থাকে এটা আমার প্রবলেম না তোর প্রবলেম। কি বলেছে আনছি? আনছি যাই বলুক, আনছিকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা আমার কি দোষ ভাই, এখন যদি ওর গার্লফ্রেন্ডের আমাকে নিয়ে প্রবলেম থাকে, কোনোদিনই তোকে নিয়ে করতো না ভাই। আমি আজ থেকে ওর সাথে আর কন্ট্যাক্ট রাখবো না, আমি ইয়ে করে দেবো, ব্লক করে দেবো, আমি ব্লক করে দেবো। ভাই এক সেকেন্ড, আমরা ভিডিওটা যে ওপেন করেছিলাম আমি ওকে নিচ্ছিলাম, ও এখন ওইখানটা দাঁড়িয়ে আছে, কি করে বুঝবো? অদ্ভুত বোকা কথা কি করেছিলি? এইটাই গজব আমি পিছিয়ে গেছে ভাই। দেখ তুই কি ভাবছিস ভাই, ওটা আমি এমনি পোস্ট করবো, তুই চাপ নিস না। লাথি মারছে ভাই আমার, আমি ওটা গাড়িটা কেটে দেবো, তারপর তোকে ডট মেরে দেবে, ডট রনি ডট, ওটা ইচ্ছা করে পাই পাই আমার, আমি যদি পড়ে যাই তো দেখ এই ভাই করে দিয়ে যাচ্ছি কেন, বড় একটা করছি, কিছুই করবো না, ইচ্ছা এখানে ফালতু নিয়ে গাড়ি থাকতো, এই কাকুটাই রাখতো, ফালতু নিয়ে যায় এখানে গাড়ি হ্যাঁ। ও এখন আমাদের কাজ হয়নি, আমরা এখনো দাঁড়িয়ে আছি, পোজ মারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জায়গাটা আমি টাইমে কত সেলফি তুলে, মানে মিরর সেলফি তুলেছি, এই জায়গাটা আমার ফেভারিট জায়গা ছিল যেখানে আমি সবসময় মিরর সেলফি তুলতাম। যাই হোক আমাদের হয়ে গেছে, এখন রেজাল্ট নেওয়া, এখন আমরা যাবো হচ্ছে বাড়ি, আবার কখন আসতে হবে জানি না, ওর কথা আসতে তো হবেই, জল কিনে নিলে ভালো হতো, বৃষ্টি আসবে আকাশটা। আমাদের হয়ে গেছে কমপ্লিট, আমরা এখন বাড়ি যাবো, ব্যাস খতম কাহানি, ব্যাস তারপর আমরা খাতাম। এটাই হচ্ছে আমার আজকের শর্ট ব্লগ, 1 বছর পর ব্লগ করেছি। এখানে আমরা চপ খেতাম, লইটার চপ খেতাম, লইটা বললি স্ল্যাং দিচ্ছ তুমি আমার চ্যানেলে, এগিয়ে যা। যাই হোক বাড়ি যাই, বাড়িতে গিয়েও আমার অনেক কাজ আছে, বাড়িতে গিয়েও আমাকে আবার আমার অনেক ডকুমেন্টস রেডি করতে হবে ভাই, আমাকে ওটা রাখ, সো কেয়ারিং বেস্ট ফ্রেন্ড কে তুই, এখানে আমি বললাম এখানে মনে আছে আমরা বসে এখানে আমার বার্থডে হয়েছিল, দেখি তুই জায়গাটা, আমার বার্থডে হয়েছিল ফার্স্ট ইয়ারে, আমার বার্থডে, কবিরদার দোকান বেরোচ্ছি, বাড়ি যাই। আমার বাড়ি থেকে আমি আবার বেরোবো, আমার কাজ আছে যেটা করতে যেতে হবে, বাট আমি সেগুলো আর দেখাবো না, তাই বাড়ি যাই। কদিন পরে আমি ব্লগ করলাম, 2টো শালিক দেখা যাচ্ছে, এভাবেই তো ব্লগ করে না, করতাম একটা টাইমে, তো এবার যাই হোক, কালকেরও কিছু ক্লিপ আছে, কালকেও আমি কলেজ গেছিলাম, সেগুলোও এখানে অ্যাড করে দেবো, একসাথেই দিয়ে দেবো। যাই হোক চলো, ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আবার যদি কোনো দিন আমি বেরোই বা কোনো দিন আমি আবার ব্লগ করি, আবার ব্লগ মানে ভিডিও করি, আবার ব্লগ আসবে। টাটা।